55 পর 43 সবশেষ দুই ম্যাচে মুস্তাফিজের রান খরচের হিসেব। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে 50-এর উপরে রান দিলেও ওই ম্যাচে ফিজের ইম্প্যাক্ট ছিল। ম্যাচটাও জিতেছিল চেন্নাই, কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হেরে 43 রান খরচ করেও কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি মুস্তাফিজ। উল্টো নিজের চতুর্থ ওভারে 15 রান দিয়ে চেন্নাইয়ের হারটাকে আরও নিশ্চিত করেছেন। অথচ চেন্নাইয়ের বোলিং আক্রমণের বড় ভরসার নাম কাটার মাস্টার। লখনৌয়ের যে ভেন্যুতে খেলা হচ্ছে বলা হচ্ছিল তাতে ফিজের কাটার বেশ কার্যকরী হতে পারত, কিন্তু হয়েছে উল্টোটা। তার 4 ওভার থেকে 7টি বাউন্ডারি হাঁকিয়েছেন লখনৌয়ের ব্যাটাররা। তবে 15তম ওভারের শেষ বলে চেন্নাইয়ের ব্রেক থ্রু এনে দিয়েছেন মুস্তাফিজি। ডিকককে আউট করে চেন্নাইয়ের বহুল প্রতীক্ষিত ব্রেক থ্রু এনে দিয়েছেন, যে কারণে শেষ 4 ওভারে 31 রানের প্রয়োজনটাকে আরও টাইট করবেন মুস্তাফিজ, এমনটাই প্রত্যাশা ছিল সবার। তিনি বাদেও চেন্নাইয়ের কোনো বোলার এদিন ভালো করতে পারেননি। জাদেজা, দেশপান্ডেরা 10-এর উপরে রান বিলিয়েছেন। পাথিরানা 29 রান দিলেও ম্যাচে ইম্প্যাক্ট ছিল না। প্রথম উইকেট ফেলতেই 15 ওভার পর্যন্ত ঘাম ছোটাতে হয়েছে চেন্নাইয়ের বোলারদের বাজে বোলিংকে অপ্রত্যাশিত বলছেন টম মুডি। একই সঙ্গে তিনি হতাশ মুস্তাফিজের পারফরমেন্সে। মুস্তাফিজুর, দেশপান্ডে, জাদেজা তারা সবাই ওভার প্রতি 10-এর বেশি রান দিয়েছে। এমন বোলারদের কাছে আপনি কখনোই এমনটা প্রত্যাশা করবেন না। এটা চেন্নাইয়ের জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হার্ষা ভোগলে ফিজের কাছে অনেক বেশি প্রত্যাশা করে হতাশ হয়েছেন। চেন্নাইয়ের বোলারদের তিনি দোষ না দিলেও উইকেটের আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যেখানে চেন্নাইয়ের ব্যাটাররা সহজে রান তুলতে পারেনি, সেখানে ঠিকই লখনৌ মাত্র 2 উইকেট হারিয়েই ম্যাচটা জিতে নিয়েছে। তবুও ফিজে আশাবাদী হার্ষা জানিয়েছেন, চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল খানিকটা গ্রিপ করছিল। আমার মনে হয়েছিল এই উইকেটে ফিজ দুর্দান্ত বোলিং করবে। আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল, তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করা সহজ হয়ে গিয়েছিল। হার্ষার সঙ্গে সুর মিলিয়ে একই সন্দেহ সাবেক অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টেরও। মুস্তাফিজের স্লোয়ার কাটারগুলো খুব ভালোভাবে সামলেছেন লখনৌয়ের ব্যাটাররা, অথচ একই ধরনের বল করে চেন্নাইয়ের ঘরের মাঠে দুর্দান্ত করেছিলেন ফিজ। গিলক্রিস্ট ফিজের স্লোয়ার ঠিকঠাক কাজে না আসাকেই কাঠ গড়ায় তুলেছেন। আমার কাছেও ব্যাপারটা একই মনে হয়েছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফিজ খুব ভালোভাবে স্লোয়ারের চেষ্টা করেছে। চেন্নাই আমরা দেখেছি এগুলো বেশ ভালোভাবে কাজও করেছিল, কিন্তু এখানে একদমই কাজে আসেনি। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।